এখন যেটা পরে আসছি দেখো, এটা কিন্তু আরো বেশি জোস, তাই না? এটা হচ্ছে আরো বেশি 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 সুন্দর, দেখো মারাত্মক সুন্দর। সো এটার কালার হচ্ছে মিষ্টি কালার, খুবই গ্লেজি ম্যাটেরিয়াল এন্ড মেড ইন চায়নার প্রোডাক্ট। আর তোমার ম্যাটেরিয়াল হচ্ছে শাটিন সিল্কের, প্রাইস হচ্ছে অনলি 850 সেটাকে আমরা টাকা। ডাক টু পার্টের নাইটি হবে এটা। আর তোমার নিচের ইনারটা আর হচ্ছে উপরের পার্টটা একদমই আলাদা হবে, আলাদা আলাদা করে পরতে হবে। তুমি চাইলে নিচের ইনারটা পরেও রাতে কিন্তু নিচের ইনারটা পরেও থাকবে। এখন যেটা পরে আসছি এটা হচ্ছে পিচ কালার। দেখো সবগুলো কালার কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে পরে পরে দেখিয়ে দিচ্ছি। এখন যেটা পরে আছে এটা হচ্ছে পিচ কালার, খুবই গ্লেজি ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল হবে শার্টিন সিল্ক মেড ইন চায়নার প্রোডাক্ট। কেমন ম্যাটেরিয়াল হবে? শার্টিন সিল্ক মেড ইন চায়নার প্রোডাক্ট। এটাও কিন্তু অনেক বেশি সুন্দর, এটাও কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক বেশি গ্লেজি। আমরা ডাকবো যখন আমরা কল করব। স্যার এই যে ক্লাসের টাস্কটা কি, আপনি যে ক্লাস দিলেন? মানে বুঝি নাই। এই যে ডিবের মধ্যে যে একটা ক্লাস দিলেন ওল ক্যারাসল, ওইটার কাজ কি আইডির সাথে? এটা জি স্যার। আচ্ছা, আপনি একটু আগে খেয়াল করছেন কিনা আমাদের এখানে জি স্যার, ডট ছিল। ডট ছিল এবং কি ছিল বলেন তো? ওল ক্যারাসল। অলক্যাসল ছিল। তো তার মানে ওই ক্লাসটা দিয়ে তখন এটাকে চালানো হচ্ছিল। মানে আইডি ক্লাস দুইটা দিয়ে কল করা যাবে? দুইটা দিয়ে কল করা যাবে। আইডি সিকিউর, হ্যাঁ, জি স্যার। আইডি ইউজ করাটা সিকিউর। সেনসিটিভ ভাবে শেখানো হচ্ছে ঠান্ডা মাথায়, কারণ এগুলো আপনি যখন ওয়েব টেমপ্লেটের কাজ করবেন, এই যে একটা স্লাইডার দরকার, একটা ক্যারোসেল দরকার, হ্যাঁ, জি স্যার। এগুলোকে অ্যাভয়েড করে আপনার কোনোভাবে যাওয়ার উপায় নেই। আমরা একটা জিনিস বলছি যে আপনি 70 থেকে 80% কাজ আমাদের এই ট্রেনিং এ শিখে যাবেন। বাকি কিছু কিছু কাজ আসতে পারে যেগুলো একটু ইউনিক, একটু ডিফারেন্ট। আপনি যদি এগুলো ভালো মতো পারেন, ওইগুলো আপনি সার্চ করে বের করে নিতে পারবেন। ওগুলো এমন কিছু না, জি স্যার। ঠিক আছে না? জি স্যার। কারণ এই জন্য অ্যাডভান্স লেভেল অনেক অনেক বেজে দেখা যাবে অ্যাডভান্স লেভেল এই হোবার হয়ে উড়ে যাচ্ছে, এই করতেছে, ওই তাই করতেছে। এগুলো নিয়ে আপনার প্রেশার নেওয়ার দরকার নেই। আপনাদেরকে অনেকে বলছি যে সিএসএস হোভার ইফেক্ট সার্চ দেন, যেটা অলরেডি আছে ওইটা নিয়ে আপনার প্রেশার নেওয়ার দরকার আছে? আপনি খালি নিয়ে এসে কি করবেন, সেট করবেন, জি স্যার। একটু কাস্টমাইজ করবেন, স্পিডটা একটু কমাই দিবেন, একটু বাড়াই দিবেন, নাহলে অ্যানিমেশনের স্টাইলটা একটু চেঞ্জ করে দিবেন, এই তো। জি স্যার। জি স্যার। গুড। কিন্তু এগুলো প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। স্যার স্ক্রিন রেকর্ড হচ্ছে স্যার? হচ্ছে হচ্ছে। তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? মানে বুঝতে পারি নাই, মানে আমরা তো কোড করতেছি না, রাইট? না স্যার। তাহলে আমরা কি বুঝতে পারতেছি কিনা যে আমি যেটা বলতেছি এটা কি মাথায় আসতেছে কিনা? একটু খাতায় দরকার নোট নিয়ে নিতে হবে। বিষয়টা আসলে এরকম। এমনি কোনো এই পর্যন্ত যতটুকু আসলাম, কারো কোনো বড়সড় কনফিউশন আছে? নাই? স্যার কোডটা স্যার একটু দেখেন তো ভালো হতো স্যার। কোনটা এটা? জি স্যার এটা। স্যার এখানে হচ্ছে যে স্যার ফার্স্টে স্যার যেখানে স্লাইডার 1 লিখছি স্যার, আমি যদি পেজে মনে করেন স্যার 10টা স্লাইডার নিলাম, সেই ক্ষেত্রে কি আমি 10টা আইডি দিয়ে যদি ক্লাসগুলোকে আলাদা এই স্লাইডারগুলোকে আলাদা করি, সেখানে এখানে প্রত্যেকটা জায়গায় মানে শুধু খালি আমি ওই আইডিটা বা ক্লাসটা মেনশন করে দেবো? হ্যাঁ, এখানে যতবার পেজের মধ্যে যতবার স্লাইডারটা কল করবেন, ততবার এখানে একটা করে এই লাইন বাড়াতে হবে এবং সেই যে যে আইডিটা দিচ্ছেন সেই আইডির নামটা এখানে দিয়ে দিতে হবে। একটু এইচটিএমএল কোডটা দেখাবেন? এই শোনেন, এইচটিএমএল কোডটা এই জায়গায় আছে, দেখেন, চলে যান এই জায়গাতে।
ঝামেলা মনে হচ্ছে একটু স্যার। বুঝি নাই সালমান ভাই, একটু ঝামেলা মনে হচ্ছে আমার। বলেন তো কোন জায়গাটা ঝামেলা। আমরা একটা কাজ করি, আপনি একটু রিভিউ করেন ব্যাপারটা, ওই যে লিঙ্ক দিয়ে দিছি, আচ্ছা আমি ওটাই করি অ্যাকচুয়ালি। একটু রিভিউ করেন, আমরা ব্রেকের পরে এসে দেখবো তারপরও ঝামেলা থাকে কিনা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া এখানে কি আর বানাতে যাওয়ার কোনো দরকার নেই আপাতত, আছে? না স্যার। তারপর যখন জাভাস্ক্রিপ্ট বেসিক শিখবেন, তারপরে স্লাইডার সার্চ দিলে স্লাইডারের মানে আসলে বেসিক স্লাইডার কি করে হয় এটা আপনারা দেখতে পাবেন বা শিখতে পারবেন, এটা এমন কিছু না, ঠিক আছে? সবাই চলে আসুক দ্রুত, গ্রুপে একটু মেসেজ। ব্র্যাকেটের পরে আসবে কি সেকেন্ড ব্র্যাকেট, এটা হচ্ছে ওদের সিস্টেম। এখন এই দেখেন, এই যে এটা ফার্স্ট ব্র্যাকেট লেখেন, এরা কি লিখছে আউল ক্যারোসল, এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডিরেক্ট ফাংশনের সেকেন্ড ব্র্যাকেটটা কল করে দিছে, এদের হুকিং সিস্টেমটা একটু আলাদা। তাহলে আমরা এখানে কি করছি, এটাকে আমরা উঠাই দিতে পারি, রাইট? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডিরেক্ট সেকেন্ড ব্র্যাকেট কল করছো, রাইট? জি স্যার। যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই যে সেকেন্ড ব্র্যাকেটের এই ব্লকটা নিয়ে আসছে ওরা, এই করছে, গুড। আমরা নিয়ে আসছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবং তো আনার পরে ওরা বলতে যাচ্ছে দেখেন একটু চেঞ্জ, আপনি একটু কপি করে নেন, এগুলো কি পরে দেখতেছি, কপি করেন আগে। এই যে এগুলোকে কপি করে নেন। তাহলে আমরা থ্রিটাকে অ্যাক্টিভ করে দিছি, তাই না? এখানে HTML আছে, আমি একটু ভেঙে লিখি তাহলে ক্লিয়ার হবে, একটু সাজায় লেখা আর কি, ঠিক আছে? সাজা না লিখলে একটু এলোমেলো মনে হয়। ওকে, ডান। এবং আমরা এখানে এখানে একটু সাজানোর দরকার আছে, এই কমপ্লিট। ঠিক আছে, জি স্যার। নতুন একটা স্লাইডার নিচে দেখা যাচ্ছে, জি স্যার 1 2 3 4 5। এবং আপনি এইভাবে সরাতে পারছেন অ্যারো গুলো দিয়ে, ছোট্ট অ্যারো, তাই না? জি স্যার। তাহলে আমরা এখন এরকম যে কোনো বেসিক, এই যে এখানে এসে যে কোনো একটা স্লাইডার নিতে পারবো না এখন আমরা? জি স্যার। দেখেন এখানে কি কি বলতেছে, একটু যদি আপনাদেরকে বলে বুঝাই দেই, যে এখানে বলতেছে লুপ, এগুলো সব অপশন, এগুলো কি স্লাইডারের অপশন। অপশন। আপনি যদি অপশন কমাতে বাড়াতে চান তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখানে চলে আসেন, ডকুমেন্টশনে চলে আসেন, এখানে অপশনস দেখছেন, জি জি স্যার। স্যার। এখানে যান, এই লিস্ট পেয়ে যাবেন কি কি আছে। আইটেম নাম্বার 3 4 5, আপনি কয়টা দেখাতে চাচ্ছেন আইটেম? জি স্যার। আপনি আইটেম কয়টা দেখাতে চাচ্ছেন? যেমন এখানে বলতেছে 1000 স্ক্রিনের উপর পর্যন্ত কয়টা দেখাবে? 5টা। 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 600 থেকে উপর 3টা। পর্যন্ত মানে 1000 পর্যন্ত 3টা। রেসপন্সিভ সিস্টেম এটা, আমরা যদি রেসপন্সিভ করি 600 1000-এর উপরে যাই আমরা, 1000 কয়টা দেখাচ্ছে? 6টা। 5টা স্যার। 5টা দেখাচ্ছে। আচ্ছা, তারপর 600
কয়টা দেখাচ্ছে? 3টা 320। স্যার। কয়টা? একটা। একটা। 320 মানে 0 থেকে 600 পর্যন্ত। আমরা এখানে 2টা দেখাই দিই। জি স্যার। দুইটাই বুঝছে? 2টা আসছে। জি স্যার। কত সহজ, তাই না? জি স্যার। গুড। তাহলে একটা কাজ করি, চলেন আমরা একটা ইমেজ নিয়ে এসে এখানে বসাই জি স্লাইড গুলো। জি স্যার। জি স্যার। আমাদের কাছে ইমেজ ছিল না সুন্দর 4 কোণা? জি স্যার, গতকাল ইয়েটাতে ছিল। Let's check. Classwork, images. এটা না, আপনাদের এক্সাম যেটা দিয়েছিলাম ওটাই ছিল না? জি স্যার। জি স্যার, ওটাতে একটু মানে সাইজ করা ছিল ছোট। এক্সামের জন্য নাকি কোনটা রেখেছিলাম? স্যার আমাদের প্রজেক্ট কি 1। ফটোশপ রাইট, প্রজেক্টর। এটা নি না? জি স্যার একটাই দেন। মুভ অন। 18। এই একটা ইমেজকে আমরা বারবার নিচ্ছি, তাহলে কিছু মিনিট দেখতে পারবো, ঠিক আছে? আমরা এখানে HTML আসলাম, H1 H2 এগুলো রেখে আমরা কি করলাম? ইমেজ ইমেজ, ইমেজেস স্ল্যাশ ইমেজ 1 এটার নাম করে ক্লাস যদি থাকে, যদি দরকার হয়, আমরা ক্লাস দিচ্ছি এমজি, যত বড় বক্স তত বড় ইমেজ, ঠিক আছে? জি স্যার 100%। সরি, আচ্ছা, আইএমজি ফ্লুইড ক্লাসটা ইউজ করলাম এবং আমরা সিএসএস এ যেটা লিখে দিলাম এমজি ফ্লুইড মানে কি? ম্যাক্স হোয়াইট 100%। 100%। এই ইমেজটাকে আমরা বারবার ইউজ করে দিই। ইমেজ আসছে না? জি স্যার। 5টা দেখেন, এটা মাউস ড্র্যাগ করা যায়, মানে ফিঙ্গার ড্র্যাগ করা যায়, দেখছেন? এই যে আমি ফিঙ্গার ড্র্যাগ করতেছি এখন, জি স্যার। তার মানে স্লাইডারের উপরে মাউসে দেখেন সরানো যায়, দেখেন, দেখছেন? জি স্যার জি স্যার। গুড। এই দেখেন এখানে একটা মার্জিন আছে, রাইট? জি স্যার। জি স্যার মার্জিন এটা কন্ট্রোল করতেছে, দেখেন কিভাবে। জেএসএ যান, 10 জি লেখা স্যার, এখানে মার্জিন মার্জিন 10। মার্জিন 10 আমরা 15 দিলাম, আর একটু গ্যাপ হবে। আরো বেড়েছে না? জি জি স্যার। স্যার তারপরে ন্যাপ ট্রু আমরা ফলস করে দিচ্ছি, থাকবে না। কোনটা চলে যায় দেখি? অ্যারোগুলো অ্যারো গুলো আছে। জি। এরোগুলো চলে গেছে। তো এইভাবে এটাকে আপনি যত এই অপশনস গুলোর সাথে যত আপনি মানে থাকবেন না, জি স্যার। যেমন ধরেন এই যে মাউস ড্র্যাগ যদি আপনি অফ করে দেন, যে স্যার এখানে আরেকটা অবজেক্ট বাড়ালেন, এগুলোকে অবজেক্ট বলে, কি বলে? অবজেক্ট অবজেক্ট। এটা দুইটা ভ্যালু, ফলস আর ট্রু। এটা ট্রু দিলে কি হবে স্যার? ওই যে এই স্ক্রিন এই ফিঙ্গার ড্র্যাগ যেটা করতেছিলেন স্যার, ওটা বন্ধ হয়ে যাবে? এটা অফ হয়ে যাবে। জি স্যার। নাই, দেখেন এই যে নাই জি আছে, স্যার। না স্যার। আপনাকে এটা দিয়ে কাজ করা লাগবে। স্যার এই যে অ্যারোটা রিমুভ করলেন, এটা কি ডিফল্ট ডিজাইন নাকি আমরা ডিজাইন করতে পারবো? না, এটাকে আপনি ডিজাইন করতে পারবেন।
এটা আপনি যেমন ধরেন এই যে আমরা এই যে ন্যাপটা ই করে দিই ট্রু, ডিফল্ট এটা ট্রুই থাকে, ঠিক আছে? জি স্যার। জি স্যার, কারণ ভুল আছে নাকি? ঠিক আছে, ট্রু। ঠিক আছে স্যার। এটাকে আপনি সিএসএস এ দেখেন, ইনস্পেক্ট করলে দেখবেন এই যে এখানে ধরছে, দেখছেন? আপনি কিন্তু এটা এসটিএমএল এ পাবেন না। এসটিএমএল এ কিন্তু এরকম কোনো জায়গায় আমাদের নাই, আছে এরকম আউল ন্যাপ, আমরা সব লিখছি না স্যার। জাভাস্ক্রিপ্ট থেকে এগুলো আসতেছে, ঠিক আছে? আপনি এটাকে ভেঙে এই বাটনটাকে এই কোণায়, এই বাটনটাকে এই কোণায়, লাইক দিস, এই যে আমরা জুম দেখলাম না একটু আগে, জি স্যার। বাটন বাটন এই যে জি স্যার। জি স্যার। জি স্যার। এটা কিন্তু এখানে ডিজাইনের মাধ্যমে নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? এই বাটন গুলোকে নিয়ে আসা, তাহলে আমরা একটু বুঝলাম যে হয়ে গেল। এই বাটনটাকে আপনি সিএসএস দিয়ে, এটাকে আপনি সিএসএস দিয়ে ডিজাইন করতে পারেন। এবার আপনি ন্যাব ট্রু করে ফেলছেন, কি জানি ন্যাব ফলস করে দিছিলেন, ন্যাব ফলস করেছেন। তারপরে রেসপন্সিভে আপনি এখানে আইকন মানে আইটেম চেঞ্জ বাড়াতে কমাতে পারছেন নাকি? জি স্যার। জি স্যার। স্যার এই ন্যাব অপশনটা যদি নাই রাখি তাহলে সমস্যা হবে স্যার? কোনটা? না, না রাখলে কোনো সমস্যা ন্যাব ডিফল্ট ট্রু থাকবে অটোমেটিক্যালি, ডিফল্ট। বুঝতে পারছেন? হবে? জি স্যার। যেমন আমরা এই কটা সব অফ করে দিই, এটা দুটো অফ করে দিই, তাহলে কি দেখাবে? ডিফল্ট যেগুলো আছে সেগুলো দেখাবে। কারণ এই একই জিনিস কিন্তু আবার এর মধ্যেও কল করা আছে। এই যে একটা লাইব্রেরি ফাইল আছে আমাদের, জেস, ওই যে আউল কালেসল জেস, জি স্যার। এর মধ্যে কিন্তু একটা ডিফল্ট কল করা আছে। আমরা একটু দেখি খুঁজে পাই কিনা। সার্চ করেন স্যার, অনেক কোড। দেখ, এর মধ্যে একটা ডিফল্ট সেট করা আছে, যদি আপনি কোনো কিছু না বলে দেন তাহলে ওটা ওই হবে, ঠিক আছে? জি স্যার। সিম্পল, সিম্পল আইডিয়া। স্যার তাহলে যখন আমরা করব সেটা কি ওভাররাইট করে দেয়, যে এখানে আমরা দেখতেছি? ওভাররাইড করে দেয়। ন্যাপ তো কিন্তু নাই, তাই না? না স্যার, না। অটোমেটিক্যালি ন্যাপটা নাই। লুপ ট্রু, কিন্তু এটা কিন্তু লুপ ট্রু মানে চলতেছে, কিন্তু এটা অটোমেটিক লুপ না, কিন্তু খেয়াল করছেন? অটো চলতেছে না। না স্যার, আমাদের তাহলে সবাই দিতে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, স্যার তাহলে আমি তো অটো লুপের যে স্লাইডারটা আছে ওইটা আনবো না, খালি অটো লুপটা চালু করে দেবো আমার এই স্লাইডারটাই, রাইট? ঠিক আছে না? এখানে একটা স্লাইডার আমি অলরেডি বানানো আছে, এক ক্লায়েন্ট এসে বলতেছে যে আপনাকে যে অটো লুপ করে দাও, এটা চলতে থাকবে একা একা। তাহলে কি করবেন? আপনি এখানে আসেন, ডেমোতে যান, এখানে অটো লুপের একটা অপশন আছে, দেখেন কই, অটো লুপ। অটো প্লে, জি স্যার। এখানে ক্লিক করেন, দেখছেন একা একা চলতেছে, স্টপ অমুক তমুক অনেক কিছু আসছে। ওনারা বলতেছে যে এই তিনটা অটো হ্যাজ 3 অপশনস, কয়টা? তিনটা অপশন আছে। 3 অপশনস। এখানে এইগুলো তো আমরা আগেই দেখছি না? হুম? জি স্যার, অবজেক্ট। এই দুইটা জিনিস, এই দেখেন একটা প্লে একটা ব্যাপার, আর একটা আছে কি স্টপ। স্টপ। এই দুইটা বাটন, আমার তো এই দুইটা বাটন দরকার নেই। স্টপ করে দিছে, আবার প্লে করে দিছে, চলতেছে। আমার এই দুইটা বাটন দরকার নাই, আমার দরকার কি শুধু অটো প্লে হবে। তাহলে আমি কি করতে পারি? এখানে দেখা গেছে যে আমার থেকে এক্সট্রা এই দুইটা জিনিস ওদের বেশি আছে, ঠিক না? জি স্যার। এখানে কি বলতেছে? অটো প্লে ফলস করা করতে হবে। অটো প্লে টাইম আউট কতক্ষণ পর পর যাবে। অটো প্লে হোভার পুশ, মানে মাউস যদি আপনি এরপরে নিয়ে নেন তাহলে এটা। তাহলে দেখেন আর চলবে না, জি স্যার। ঠিক আছে? তা আপনি এই তিনটাকে নিয়ে নেন, তিনটা প্রপার্টি, ডিফল্ট সেটিং নিয়ে আপনি কি করলেন? এদের পরে বসাই দিলেন, ঠিক আছে না? জি স্যার।
খালি খেয়াল রাখবেন যদি আপনার এটা লাস্ট না হয়ে থাকে, মানে এইটার পরে যদি আর কোনো কিছু না থেকে থাকতো তাহলে আপনার কোনো দরকার ছিল না। এই যে প্রত্যেকটা লেখা শেষ হচ্ছে কি দিতে হচ্ছে, কমা। কমা। অটো প্লে হোভার পুশ ট্রু করে দেন। একজন ক্লায়েন্টের এমন হতে পারে যে আমি একটু দেখি আস্তে ধীরে, হুম হুম। হতে পারে না, যে জি একটু স্যার। পুশ করে আপনার স্লাইডারটা সে দেখতে চাচ্ছে। এই সম্পর্কে গুলো আপনাকে একটু জানতে হবে, আর কিছু না। অটো স্যার প্লে ট্রু এই 10,000 যে দিলেন এটা কি বুঝাইলো? সেকেন্ড কাউন্টিং হয়, 1000 মনে হয়। ও আচ্ছা, সেকেন্ড ইয়ার। হ্যাঁ, সেকেন্ড মানে 10,000 মানে কত জানি, এটা ভুলে গেছি। দেখি এটা প্লে করে দেখি কি হয়। অনেক লং হয়ে গেছে, ঠিক না? 1000 এক সেকেন্ড। 1000 থাকুক। ওরা কি 1000 রাখছিল? জি স্যার, 1,000। আমি একটু বেশি দিয়ে ফেলছি। ওই বেশি দেওয়ার একটা গল্প আছে, বলবো নাকি? বলেন স্যার। 5000টা বেস্ট, 5 সেকেন্ড একটা স্লাইডার অবশ্যই থাকা উচিত, ঠিক আছে? ঠিক 5 পরে পরেই সরবে, ঠিক আছে? স্যার 3 দিলে শুনবে মনে এটা? হবে বেটার হয়। হ্যাঁ, 3 সেকেন্ড দিলেও বেটার হয়। তাই না? অফিসিয়ালি আমাদের ক্লায়েন্টরা সবসময় 5 সেকেন্ড চায় একটা মানুষের একটা জিনিস দেখতে বা পড়তে। আচ্ছা, এই কি জানি বললাম একটু আগে? ওই স্যার বেশি দেওয়ার গল্প। হুম, বেশি দেওয়ার একটা গল্প বলবেন তো স্যার। এই ভিডিওতে রাখা যাবে, এটা পুশ করে দিই। স্যার আপনার গানটা আমরা কবে শুনতেছি? দিলাম, স্টার্ট করে। স্যার স্লাইডটা অনেক মজার, কিন্তু স্যার অনেক কাজ তো, ফাংশন গুলো অনেক, এই জন্য একটু মাথা উপর দিয়ে যাচ্ছে। না, ওই যে মাথায় রাখতে হবে, এই যে একটু বুঝাই দিচ্ছি যে লুপটা আসলে কিসের। ওই যে আপনি যে এই লুপিংটা, মানে লুপ মানে হচ্ছে কি একই জিনিস বারবার ঘুরে আসা, এটাকে লুপ বলে। হ্যাঁ, যদি আমরা এটাকে লুপ শেষ করে দিই কি হবে, লুপ ফলস করে দিই, তাহলে আসল ব্যাপারটা বোঝা যাবে লুপটা আসলে কিসের কাজ করতেছে, রাইট? সরতে থাকি, শেষ, আর নাই, আর নাই। না স্যার। কিন্তু যদি লুপ ট্রু করতাম তাহলে ওই 1 নাম্বারটা এখানে চলে আসতো, আবার চলতেই থাকতো, এটা থামতো না, মানে পুনরাবৃত্তি করা ব্যাপারটা, বুঝছেন? জি স্যার। জি স্যার। তাহলে এটা পেয়ে গেলেন। মার্জিন হচ্ছে বক্স গুলোর মাঝখানে মার্জিন, 15 পিক্সেল করে মার্জিন। ন্যাপটা আপনারা দেখছেন। অটো প্লে করতে গেলে আমাদেরকে 3টা জিনিস মানতে হবে। অটো প্লে ট্রু, অটো প্লে টাইম আউট মানে কতক্ষণ পর পর এটা সরবে, অটো প্লে হোভার মাউস পুশ, এটা হচ্ছে কি বলতেছে, ট্রু। ট্রু। এই 3টা জিনিস আপনাকে ফলো করতে হবে, দ্যাটস ইট। এবার হচ্ছে রেসপন্সিভ নামে একটা ব্লক তৈরি করা হয়েছে, এগুলোকে বলে মূলত জাভাস্ক্রিপ্টে অবজেক্ট। এগুলোকে কি বলে? অবজেক্ট। অবজেক্ট, অবজেক্ট। আর এগুলো কি, এটা হচ্ছে মানে অবজেক্টের প্রপার্টি। এগুলো কি, অবজেক্টের প্রপার্টি। প্রপার্টি, আর এগুলো হচ্ছে ভ্যালু, ঠিক আছে? সিএসএস যেমন প্রপার্টি আর ভ্যালু থাকে না, জি দেখতে স্যার। সেরকম না, সেম না? জি স্যার। জি স্যার। প্রপার্টির নাম লেখেন, তারপর ভ্যালু দেন, প্রপার্টির নাম দেন, ভ্যালু দেন। এটা হচ্ছে অবজেক্ট, একটা অবজেক্ট তৈরি করা হয়েছে টোটাল ব্যাপারটাকে। হ্যাঁ, টোটাল ব্যাপারটাকে একটা অবজেক্ট তৈরি করা হয়েছে। অবজেক্ট তৈরি করে ওর মধ্যে প্রপার্টি ভ্যালু, প্রপার্টি ভ্যালু। এখানে দেখেন এই রেসপন্সিভটাকে একটা প্রপার্টি তৈরি করা হয়েছে, সেই প্রপার্টিটাকেই একটা অবজেক্ট বানায় ফেলছে, দেখেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। বুঝতে পারছেন জি স্যার। কি করছে? একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার অবজেক্ট তৈরি করছে, তার মধ্যে আবার স্ক্রিন গুলোকে আবার অবজেক্ট আকারে ধরে তার মধ্যে আবার প্রপার্টি ভ্যালু এইভাবে দিছে। তো অবজেক্ট আর প্রপার্টির খেলা এখানে, আর কিছু না। তো ওটা বিষয় কি, আমাদের কি কি প্রপার্টি আছে আর তার ভ্যালু কি কি আছে আমরা একটু দেখে যদি রাখি, আমাদের ক্লায়েন্ট যখন, আমার ক্লায়েন্ট যেরকম আইসে বলতেছে স্লাইডারে এটা চেঞ্জ করো, স্লাইডার ওই স্টাইলটা চেঞ্জ করো, এটা ভালো লাগতেছে না, ওইটা দাও, ঠিক আছে? তখন আমরা কি বুঝতেছি, এখান থেকে খুঁজে একটা ঢুকে যাচ্ছি, সেখান থেকে ইভেন্ট গুলো নিয়ে আমরা কাজ করতেছি। অটো ওয়াইডের একটা ব্যাপার আছে, যে আপনার ভিতরে যে অবজেক্টটা আছে সেই অবজেক্টের উপর ডিপেন্ড করবে যেটার ওয়াইড কতটুকু। এটা যদি এরকম হয় যে আমরা একটা ইমেজ, এখানে যে ইমেজ গুলো দিছি, এখানে যে ইমেজ গুলো দিয়েছি, এই ইমেজ গুলোর মধ্যে একটা ইমেজ না দিয়ে, আপনি যে ইমেজ গুলো দিয়েছি এটা ইমেজ না দিয়ে আমরা যদি একটু একটা লেখা লিখে দিই,
করে লিখি, বেশি বেশি না। তাহলে এইখানে দেখা যাবে যদি আমরা এটাকে কি করে, এটা অটো ওয়াইড না, অটো ওয়াইড ট্রু, তাহলে কি হবে? মানে রিসেন্টলি এটা নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করছিলাম, আমাদের এই স্লাইডারটা খুব পেইন দিছে আমাদের। মানে এটা প্রিভিয়াস ভার্সন ছিল, সেটাকে আমরা আপগ্রেড করতে যাই মানে অনেক ঝামেলায় পড়ছি। যদি এটা শুরুতে আপগ্রেডটাই আমরা ইউজ করতাম তাহলে কোনো ঝামেলা ছিল না। এই দেখেন অটো ওয়াইড মানে ওর ভিতরে আপনার কন্টেন্ট যতটুকু আছে সেইটুকু জায়গা নিবে, মানে এখানে যেটা ছোট ইমেজ হয় তাহলে ছোট জায়গা নিবে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। Good. তারপর আরো কিছু ব্যাপার আছে, যেমন ধরেন আপনি খুব মজার কিছু জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে কিছু জিনিস দেখে নিন। এই যে এখানে কিছু ইভেন্টের কথা বলতেছে, রিফ্রেশ, আপডেট, এই যে ইভেন্ট, যে আউল ক্যারাসল ইভেন্ট, এটা সার্চ দিলে ইউটিউবে সুন্দর সুন্দর হবে, এখানে অনেক ডিটেইলস সুন্দর করে আপনাদেরকে বলে দিবে, ঠিক আছে? এটা সম্পর্কে আমি খুব বেশি ঘাটি নাই, দরকার হয়নি আসলে, আমার কোনো কাজেই দরকার হয় না, খুব কম ক্ষেত্রে। যদি আপনি খুব ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের স্লাইডার বানাতে চান এটা দিয়ে, তাহলে আপনি এই ইভেন্টের উপরে একটু ঘাটাঘাটি করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? ইউটিউবে সার্চ দিলেই কিন্তু পাবেন, বাংলাতে পাবেন, যে লিখবেন কি আউল ক্যারাসল ইভেন্টস, আউল ক্যারাসল কি, আউল ক্যারাসল ইভেন্টস বাংলা টিউটোরিয়াল দেখবেন, চলে আসবে। তো আপাতত যতটুকু দরকার ততটুকু বলা হয়ে গেছে এই বিষয়ে। তারপরে কিছু ব্যাপার থেকে যা আমরা একটু দেখে নিই। আপনি ভিডিওর জন্য স্লাইডার এক্সপোর্ট করতে পারেন। লেজি লোড, এটা ইমেজের জন্য ভালো মেবি। যদি আপনি ইমেজ ইউজ করেন সেক্ষেত্রে লেজি লোডটা ইম্পর্টেন্ট। এটা লেজি লোড অনেক জায়গায় ইউজ করে, টু করে দিছে। হ্যাঁ, এই যে এই স্লাইডারটা অনেক জায়গায় দেখছি, আস্তে আস্তে সর সর। বিভিন্ন টাইপের ছবি এখানে, হাইট, তাই না? জি স্যার। বিভিন্ন হাইটের ছবি দেখতেছি আপনাকে। যাও, লেজি লোড গেল। আমরা এখানে একটু অ্যানিমেশনের একটা কাজ আছে, ওটা একটু দেখি অ্যানিমেশনটা কিভাবে কি করে। এই দেখেন এখানে ফেড ফেড আউট হয়ে যাচ্ছে না, এখানে টাকা দেখেন নাম্বার গুলো কিভাবে পাল্টে যাচ্ছে, জি স্যার। ফেড আউট। আচ্ছা, ডাউনলোড অ্যানিমেশন সিএসএস, হাউ টু ইউজ অ্যাডিশনাল অ্যানিমেশন ফ্রম অ্যানিমেটেড সিএসএস ফাইল। খুব মজার একটা জিনিস, এটা আপনাদেরকে আগেই মানে দেখাতে চাইছিলাম আজকে, অলরেডি এরা সাজেস্ট করে দিছে। ডাউনলোড করতে বলতেছে এখান থেকে, তারপর আপনাকে কাজ করতে বলতেছে। এখানে অলরেডি দেখেন অ্যানিমেশন, অ্যানিমেট আউট, রাইট? জি স্যার। অ্যানিমেট আউট আর হচ্ছে অ্যানিমেট ইন, মানে ঢুকবে কি করে আর বের হবে কি করে, মানে স্লাইডটা যখন প্লেস করবে তখন কিভাবে হবে, স্লাইডটা যখন মানে চলে যাবে তখন কিভাবে কাজ করবে, এখানে এটা বলে দিছে। তা আমরা এই দুটো একটু সেট করে দেখি কাজ করে কিনা। মেবি কাজ করবে না, কারণ ওরা কি সাজেস্ট করছে বলেন তো, একটা সিএসএস। সিএসএস করা সাজেশন করছে। চলেন আমরা ট্রাই করি দেখি। কোনো চেঞ্জ? কোনো চেঞ্জ নাই আছে? এখানে কি বলছে, অ্যানিমেশন ফেড আউট, এটাই দিয়ে দেখি কি হয়। কোনোটাই কাজ করবে না, কারণ হচ্ছে আমাদের এই 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 যে ব্যাপারটা, আমরা এটাকে নিয়ে আসি। এটা হচ্ছে অ্যানিমেশন, একটা অটোমেটিক সিএসএস ইউজ করে আপনি কাজ করতে পারবেন। এই যে অনেককে দেখতেছেন না যে সিএসএস অ্যানিমেশন শিখে গেছে অমুক তমুক,
জি স্যার। অ্যানিমেশনের অনেক স্টাইল আছে, কতটা আপনি মনে রাখবেন? এখানে সিএসএস জেনারেট, সিএসএস জেনারেটর আমি দিয়েছিলাম, মনে আছে আপনাদের? জি স্যার, বক্স সেটের জন্য। ওটা একটা লাইব্রেরির মতো Yes, কাজ sir. করতেছে। যদি মানে কমন যে স্টাইল গুলো দেওয়া যায় সেগুলো অলরেডি সেখানে আছে, সেরকম এই সিএসএস অ্যানিমেশন যতগুলো কমন দরকার হয় সব দিচ্ছে এখানে ডান পাশে লিস্ট। এখানে ক্লিক করবেন, এখানে স্টাইল দেখতে পাবেন আপনার যেমন ভালো লাগে। স্যার হুম। আমাদের একটু বক্স সেটটা একটু দেখাই দেন তো। ওইদিন দেখাইছিলেন, বক্সটা দেখাইছি তো আমরা। ওই দিন ক্লিয়ার হয়নি। আপনি তো জেনারেটর দিয়ে করছিলেন, পরে ওইটা কিভাবে কি কাজ করবে সেটা বুঝিনি। আমি ওইখানে তো ডিটেলস বলে দিয়েছিলাম না, যে কোন প্রপার্টিটা কি কাজ করতেছে। আপনি ওই ভিডিওটা একটু দেখেন। ভিডিওটা কত নম্বর ক্লাস আছে? বক্সটা নিয়ে আলোচনা করছিলাম কত নম্বর ক্লাসে? ফ্রেমওয়ার্কে যেদিন কাজ করছে ওই দিন। আচ্ছা, আমরা সময় পেলে আজকে একটু আলোচনা করে দেবো, ঠিক আছে? ঠিক আছে তো এখানে আপনি এই যে ক্লাসগুলোর নাম পাচ্ছেন, দেখছেন? এখানে আপনি কি করতে পারেন দেখেন, এই সিএসটা আমরা কয়ভাবে ইউজ করতে পারি। এই যে সিএসএস ফাইল, হ্যাঁ, লিংক, এই লিংকটাকে নিয়ে যাই আর আমাদের এইচটিএমএল ইউজ করি। কোথায়? স্ট্যান্ডার্ড সিএসএস। অ্যানিমেট সিএসএস। ঠিক আছে, ওদের লাইব্রেরি আপনি ডাউনলোড করে নিতে পারবেন না ওদের থেকে? কিসের পাবো? আমরা ওদের লাইব্রেরিটা ইউজ করতেছি। এবার দেখি, লাইব্রেরিটা ইউজ করলাম, এখন এদের ডকুমেন্টেশনটা আমরা একটু পড়ে দেখি, ঠিক আছে? কি বলতেছে? কোথায় ছিলাম? এই যে বলছে টু গেট ফেড আউট ইফেক্ট জাস্ট সেট গুড। ওয়ান আইটেম, মানে একটা আইটেম যদি থাকে তাহলে এটা কাজ করবে, রাইট? ঠিক আছে, হেডারের মধ্যে অ্যাড করতে বলছে, আমরা অ্যানিমেশন সিরিজটাকে হেডারে অ্যাড করেছি অলরেডি। একটা অ্যানিমেশন অ্যানিমেট আউট এন্ড অ্যানিমেট ইন, দুটো অপশন করে দিতে বলছে, আমরা দিলাম। স্লাইড ডাউন করতেছে, এই করতেছে, Good. এখানে আবার কি হচ্ছে, হাউ ডাজ ইট ওয়ার্ক বিফোর অ্যানিমেশন স্টার্ট 3 classes are added to each item. Fade out. এগুলো হচ্ছে সিএস অ্যানিমেশন সিএসএস এর মধ্যেই আছে অলরেডি, ঠিক আছে? জানি একটু কনফিউশন আছে। আমরা আইটেম অন করে দিই আগে, হ্যাঁ? জেসে এসে আইটেম 1, ঠিক আছে? আর এইগুলোকে আমরা কি করলাম? কমেন্ট রাখলাম না। অ্যানিমেশন আউট বলতেছে ফেডার।
জিনিস আমরা অ্যাড করে রাখছি। অটো আই ট্রু করা, এটা ই করে দিলাম, মার্জ। এটা স্লাইডার। ফেড আউট হচ্ছে, বাট আমরা টের পাচ্ছি না, কারণ একই ছবি তো। জি আমরা স্যার। যদি ডিফারেন্ট আরেকটা ছবি ইউজ করি তাহলে মনে হয় বুঝতে পারবো যে ফেড আউট হচ্ছে কিনা। ও, আমাদের কত নম্বর ক্লাস ছিল এটা? স্যার ওই ইমেজে যাবে ইমেজ 3 লেখেন তাহলে অন্য ছবি আসবে স্যার, ওই একই ফোল্ডার থেকে। আমরা ওই ফোল্ডার তো আনি নাই। প্রজেক্ট। ইমেজ 2 আমরা একটা ছবি নিয়ে গেছিলাম, একটা ছবি। ইমেজ 3 লিখবো, তাই তো? ইমেজ 2, জি স্যার। ইমেজ 2 কই গেল? ইমেজ অন, ইমেজ 2, ইমেজ অন, ইমেজ 2, ইমেজ অন, ইমেজ 2, ইমেজ অন, ইমেজ 2, 1। যাই হোক, একটা কিছু ছোট ইমেজটাকে টেনে বড় করছি তো, এই জন্য ভালো দেখাচ্ছে না, ঠিক আছে? এই যে, জি স্যার। তাহলে এটা যদি আমরা অটো প্লে ট্রু করে দিই, কই গেল? অটো প্লে তো ট্রু করাই আছে, রাইট? স্যার সময়টা কম রাখবেন। এই যে একা একা চেঞ্জ হচ্ছে, আমি মাউসটাকে ওর উপর থেকে সরাই নিলাম। বাহ, সুন্দর, তো আমাদের স্লাইডার হয়ে যাচ্ছে, রাইট? জি স্যার। বাহ, কত সুন্দর। তাহলে আমরা যদি আসবে কি করে আর যাবে কি করে এটা আমরা বলে দিই ইচ্ছা মতো। কি করে? সরি, আমি মনে পুশ করে ফেলছি কখন। যাও, আমরা কি করছি এটাকে, মানে যেহেতু আমরা জানছি যে একটা আইটেমের উপর কাজ করবে, একাধিক আইটেমের উপর এটা কাজ করবে না, না। তাই তো? জি তখন স্যার। আমরা কি করছি দেখেন, যে আমরা অটো ওয়াইড ট্রুটাকে একটু অফ করে দিছি, কারণ আমরা একটা আইটেম আনতে গেলে অটো ওয়াইড থাকলে ট্রু হবে না, কারণ অটো ওয়াইড মানে হচ্ছে ইমেজের যে সাইজ তার উপরেও ই করবে, তাই তো? কিন্তু আমরা তো চাচ্ছি ফুল স্ক্রিনটাকে ও টেনে নিয়ে নেবে, অটো ওয়াইডটাকে অফ করে দিছি। এগুলো ঠিক আছে। আইটেম একটাকে রেখে আমরা এই ভেতরের ব্যাপারটা পুরো অফ করে দিছি, তাই না? জি স্যার। মাউস ড্র্যাগটাকে আমরা রাখিনি, চাইলে রাখতে পারবো। গেল। এবার এখানে দুইটা আছে, একটা হচ্ছে দুইটা প্রপার্টি, একটা হচ্ছে ফেড ইন এবং ফেড আউট। আউট, বা মানে অ্যানিমেট ইন এবং অ্যানিমেট আউট, এরকম আই এন, এরকম, ঠিক আছে? হয়তো বা এবং এখানে একটা কমা, এই কমাতে আপনি ইউজ করলেন যে আমরা সিএসএস এ কোথায় গেলাম, অ্যানিমেট, এই সিএসএস এ আসলাম আমরা, যেখানে একটা কিছু বলেন, বাউন্স আপ, বাউন্স আপ। না স্যার, এটাই দেন স্যার, ব্যাক আউট লেফট। এটা হচ্ছে চলে যাওয়ার সিস্টেমটা এরকম হবে, হ্যাঁ? আমরা এটাকে নিলাম, হয়ে গেল ক্লাসটা। এই যে এখানে কপি ক্লিক করলে কপি হয়ে যাবে, কপি করে আমরা এখানে দিলাম, এটা হবে, চলে যাবে এইভাবে। আসবে কি করে? আসবে এই সাইডে, যাবে ওই সাইডে, না? কপি করবো, ওকে? জি স্যার। চলেন দেখি। হুম। খুব মজার না বিষয়টা? মজার বিষয়টা? জি স্যার। স্যার করতে গেলে আচ্ছা। বোঝা যাবে। এবার একটা একটা মজার খেলা বলে দিই, দেখি আপনারা কি করতে পারেন। আপনারা মাথা খাটায় কি করতে পারেন আমি একটু দেখবো। আমরা ব্যানার স্লাইডার তৈরি করবেন আর প্রোডাক্ট স্লাইডার তৈরি করবেন। একটা হচ্ছে কি মাল্টি, না 3টা 4টা করে থাকবে, হুম। আর ব্যানার স্লাইডার তো একটা হবে। জি স্যার। আচ্ছা,
আপনারা কাজ করবেন কি, ফেড ইন ফেড আউটের ব্যাপারটা কই। ঢুকবে হচ্ছে ফেড ইন হয়ে, হ্যাঁ, জি স্যার। আসবে হচ্ছে প্রবেশ করবে সে ফেড ইন হয়ে আসবে এবং যাবে ফেড আউট হয়ে। এই যে ফেড আউট, হ্যাঁ, এই যে দিলাম। কি হয় চলো, হুম। সুন্দর না? জি স্যার। আচ্ছা, এবার আপনাদের সাথে আমার কথা যে এই স্লাইডারটা আরেকটু বেশি সময় থাকবে, ধরেন 10 সেকেন্ড করে থাকবে এটা স্লাইডার। ক্লিয়ার? 10 সেকেন্ড করে থাকে। এখন এখানে একটা লেখা আসতে পারে না এর উপরে, এখানে? জি স্যার। তো ওই লেখাটাও অ্যানিমেশন করবেন আপনারা। ওই লেখাটা কি করবেন? অ্যানিমেশন। কেমন? যে এরপরে এই স্লাইডারটা আসার পরে এখান থেকে একটা লেখা এসে এখানে দাঁড়াবে, এখান থেকে একটা বাটন এসে এখানে দাঁড়াবে, এই ছোট্ট একটা প্যারাগ্রাফ এসে এখানে দাঁড়াবে মাঝখানে। বা বিভিন্ন স্টাইল আপনি করতে পারেন, যে স্লাইডারটা লোড নেওয়ার পরে এক একটা স্লাইড আসতেছে, তারপরে তার কিছু 1 সেকেন্ড পর পর এক একটা অবজেক্ট ঢুকতেছে। এটা কিন্তু আপনাকে এই ওয়েতে করতে পারবেন না। এটা জাস্ট আপনি যে স্লাইডারের ইমেজটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন, কিন্তু ওর স্লাইডারের ইমেজের উপরে যে অবজেক্ট গুলো আসবে ওইগুলো কন্ট্রোল করতে হবে আপনাকে অন্যভাবে। তার জন্য আপনাদেরকে এর ডকুমেন্টেশন পড়তে হবে। বুঝা গেছে? পড়বেন না আমি বলে দেবো। স্যার বলে দেন। কই সবার মতামত কি, নাকি সবাই চলে গেছে কোনটা? স্যার বলে একটু দেন স্যার। বলে দেন। বাকিটুকু আমরা খুঁজে মিলাই নেব। বলেন শুনি। শোনেন, জি, আমি ব্যাপারটা হচ্ছে আপনারা একটু বলি, মাইক্রোফোনটা অফ করবেন একটু প্লিজ, আমি একটু কথা বলি। ধরেন আমি তো ক্লাসে স্টিল না বসে আছি, আপনাদেরকে একটা, আমি জানি এটা পড়লেই বুঝে যাবেন, হ্যাঁ, পড়লেই বুঝে যাবেন। আচ্ছা, জেনে আমি আপনাদেরকে ছেড়ে করেন, পড়েন, এরপর ওটাকে খাটান কাজে, ঠিক আছে? আপনার মধ্যে একটা মিশনের মতো কাজ করবে। এবং আপনাকে আমরা একটা কথাই বলছি, আপনি সব থেকে ফাইটার একজন মানুষ, আপনি একজন ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সের কাজ হচ্ছে ভেঙে চুরে চলে যাওয়া। ভেঙে চুরে চলে যাওয়ার এই অভ্যাসটা তৈরি করাটাই ফ্রিল্যান্সারের মেইন ট্রেনিং। তাহলে হবে কি, আমি একটা কথা বলছি যে আপনি আপনি কি ধরনের ওয়েবসাইট বানাবেন, কেউ না কেউ বানায় রাখছে, রাইট? জি স্যার। তাহলে বেসিক যে ব্যাপারটা সেটা আপনার জানা দরকার। তারপরে যে সব আপনাকে কি আপনি সার্চ করলেই পেয়ে যাবেন, সার্চ করলে পেয়ে যাবেন। আমাদের প্রজেক্টে প্রত্যেকটা কাজে আমরা অল টাইম সার্চিং এর পরে থাকি এবং সেটা সলিউশন করি। অনেক সময় দেখা যায় সারা রাতে সলিউশন মিলে না, ঠিক 6টার সময়, ভোর 6টার সময় এমন ভাবে মিলে গেছে, এইটাই ছিল। সেটা এরকম হয় অনেক সময়। তো জি স্যার। বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে ধরে ধরে শিখাই দিচ্ছি, ধরে ধরে শিখাই দিচ্ছি। এটা হচ্ছে কি, আপনাদেরকে আমি ধার কমাই দিচ্ছি। আপনাদেরকে এই ট্রেনিং এ অভ্যাস করতে হবে যে যে ডকুমেন্টেশনটা দিব করে ফেলতে হবে, ঠিক আছে? এতে কি হবে, ধরেন আমরা অনেকে ইংলিশ কমিউনিকেশন একটু কমতি আছি না, জি স্যার। তো এই ওয়ার্ড গুলো আস্তে আস্তে আপনার মাথায় চলে আসবে দেখতে 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 দেখতে। আর শেখার উদ্দেশ্যে আপনি অন্তত 10 বার বা 15 বার বা 20 বার যতবার এই আর্টিকেলটা পড়বেন আপনার জন্য সবচেয়ে ভালো হবে। এবং এখানে অনেক ওয়ার্ড আছে জানবেন না, গুগলে গেলে এখন ওয়ার্ডের মিনিংটা কিন্তু ভালো মতোই বোঝা যায়, ঠিক না? জি স্যার। তো সেক্ষেত্রে আগে যেরকম ছিল যে মানে ইংরেজিটাকে বাংলা করলে বিচ্ছিরি একটা ওয়ার্ড আসতো, এরকম অনেক ছিল গুগলে, ছিল না? জি স্যার। জি স্যার। এখন অনেকটা কমে গেছে, লাইব্রেরি অনেক স্ট্রং এখন, বাংলা লাইব্রেরি গুগলে। সেক্ষেত্রে আপনি আপনার এইগুলো পড়ার অভ্যাস করেন, কারণ এই অভ্যাসের সাথেই থাকতে হবে ভাই। কারণ এমন না যে ট্রেনিং করলাম, প্রথম প্রথম একটু সার্চ করা লাগবে, পরে আর সার্চ করবো না, এই অভ্যাস আমার নাই।
বা থাকবে না। এইটাই অভ্যাস, এটাই সলিউশন, এটাই এখানে চ্যালেঞ্জ। যে কোনো আর্টিকেল সার্চ করে খুঁজে পাওয়া, সেটা থেকে সলিউশন বের করে নেওয়া, এটাই ফ্রিল্যান্সিং এর মূল পার্ট। বুঝাতে পারছি? জি স্যার। সো এখন বলেন, আমি কি শিখাই দিব এখনই, না অন্য কিছু এইভাবে না। মিশনে রাখবেন? এটা এমনি দেখে নেন। না স্যার, দরকার নেই, আমরা দেখে নেব। আমি একটা জাস্ট আইডিয়া দেখাই দিই, আপনারা ইউজ করেন। জি স্যার, ওইটা করেন। দেখেন, এটা হচ্ছে স্লাইডার, রাইট? যেটাকে আপনি এইখান থেকে কন্ট্রোল করতেছেন এর মাধ্যমে। এবং এটার জন্য আপনি যে HTML এ কি করছেন, ওই অ্যানিমেট সিএসএস টাকে, এটাকে আপনি ডাউনলোড পিসি তেও নিয়ে আসতে পারেন। হ্যাঁ, কি করবেন, মানে HTML এ এই লিংকটা অ্যাড করবেন সিএসএস এর, আর জেএসএস এ কি করতেছেন, অ্যানিমেট এইটা লিখে দিচ্ছেন, এটার মধ্যে স্লাইড গুলো করবে। এবং আপনি অ্যানিমেট করতে যাবেন, তখন আপনাকে এত কিছু ইউজ করার সুযোগ নাই। কথা বোঝা গেছে? একটা স্লাইডার ইউজ করার। ওকে, এবার কথা হচ্ছে যে আপনি যে কাজটা করলেন, তার মানে হচ্ছে একটা করে স্লাইড আসতেছে এবং এইখানে চেঞ্জ হচ্ছে, রাইট? চলে যাচ্ছে, এর স্টাইলটা চেঞ্জ হচ্ছে। বাট আপনি চাচ্ছেন স্লাইডারটা 10 সেকেন্ড হবে, এরকম একটা স্লাইডার লোড নিল, নেওয়ার পরে এখানে একটা লেখা টাইটেল, দিস ইজ টাইটেল, এই লেখাটা এরকম এখান থেকে দৌড় দিয়ে সেখানে দাঁড়ালো। আরেকটা লেখা নিচ থেকে এখানে এসে দাঁড়ালো, আরেকটা লেখা এখান থেকে এখানে এসে দাঁড়ালো। মানে বুঝতে পারছেন বিষয়টা? জি জি স্যার। তার মানে আপনাকে ফার্স্ট কাজ করতে হবে, এটা ইমেজ, ব্যানারের মধ্যে একটা ইমেজ থাকবে লাইক দিস, এখানে এটা আইটেম বক্স না, আইটেম, এর মধ্যে ইমেজ, রাইট? এই ইমেজের মধ্যে কিন্তু সেই H1 বা H3 যাই রাখেন না কেন, এই আইটেমের মধ্যেই থাকবে। এবার একটা পি রাখতে পারেন, বা এই টোটালটাকে একটা বক্স তৈরি করে এরকম অবস্থান তৈরি করতে পারেন। ইমেজ তো কি করছে, পুরো আইটেমটাকে কভার করে ফেলছে না, তাহলে এরা কোথায় যাবে? ইমেজের উপরে। ইমেজের উপরে যাবে। তাহলে অন্য কোনো অপশন আছে? পজিশন মনে আছে, ওই যে একটার পর একটা ভাষে, জি স্যার, রিলেটিভ অ্যাবসলিউট। জি স্যার। জি স্যার। রিলেটিভ অ্যাবসলিউট। তার মানে আপনি এইটাকে অথবা আপনি এটাকে অথবা আপনি এইটাকে এটার সাথে পজিশন করতে পারেন। এটা হচ্ছে পজিশন রিলেটিভ, আর এগুলো হচ্ছে পজিশন সব কি অ্যাবসলিউট করে Absolute. আপনি আগে ডিজাইনটা সেট করবেন যে কোথায় এটা থাকবে ফাইনালি, মানে কোথায় লাস্ট যে থাকবে। তারপর আপনার কাজ হবে, অ্যানিমেট সিএসএস অ্যাড করছেন না, এর ক্লাস কি করে অ্যাড করে, কতটুকু টাইম সেট করে, কিভাবে এটা এখানে মানে ক্লাসের মাধ্যমে এটাকে সেট করতে হয় অ্যানিমেশনটা, এটাকে ওই আর্টিকেল থেকে পড়ে সলিউশন দেওয়া কালকের মধ্যে। যে এই ইমেজটা লোড হওয়ার পরে এইগুলো একটার পর একটা উপর নিচ করে আসবে। ক্লিয়ার? ওকে। হ্যালো, Yes. গুড। তাহলে আমাদের যদি এটা কন্ট্রোল করতে পারি যে এরকম একটা ইমেজ লোড নিবে এবং এটা এইভাবে এইভাবে আমরা দিব, হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা একটা প্রফেশনাল স্লাইডার তৈরি করতে পারবো, রাইট? ক্লায়েন্ট যদি কখনো দেয়, নিবো স্লাইডার একটা ভালো রেপুটেড জায়গা, সমস্যা নাই। কিন্তু আমরা লোকাল যদি স্লাইডার ক্ষেত্রে ওখানে হ্যাকিং এর টুকরো রয়েছে, একটা হ্যাক হতে পারে, সেক্ষেত্রে আউল ক্যারাসলটা সিকিউর। বুঝা গেছে? তাহলে আউল ক্যারাসল জি স্যার। আমরা ইউজ করা, আউল ক্যারাসলটা আমাদের দ্রুত আমাদের হাতে নিয়ে আসা উচিত, ঠিক আছে? ওকে, তাহলে আজকে আর কি বিষয়ে আলোচনা করব?
আউল ক্যারাসল গেল, অ্যানিমেশন সিএসএস এর একটুখানি বললাম না, এমনি পজিশন নিয়ে বসাতে যে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, আমি একটু দেখাই দিই। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার, বলেন স্যার। স্যার আমরা তো সবকিছু ওই গুগল থেকে টুকটাক করে নিয়ে আসলাম, একটু সবকিছু মডিফাই করলাম স্যার। এখন তো পুরো একটা লুক আসলো স্যার। স্যার একটু প্রথম থেকে দেখাবেন স্যার কি কি করলাম স্যার? 5 মিনিট স্যার। কি কি করলাম? ফার্স্ট হচ্ছে এখানে রিভিউটা এইভাবে দেই নাকি সব মুছে দিয়ে আবার দেখাবো? সবগুলো ওইভাবেই স্যার থাকবে মুছে স্যার, দিয়ে জাস্ট মুছে দিয়ে কোডগুলো স্যার অথবা স্যার কমেন্ট করে দিয়ে করতে পারেন। আচ্ছা, নোট দিই, হ্যাঁ নোট করে দিই, জি স্যার, ওটা ভালো হবে। এটা বেশি ভালো হবে। ফার্স্ট আমরা তো একটা সেকশন বা ডিভ এর মধ্যে এই স্লাইডারটা নিয়ে আসবো, তাই না? ব্যানার স্লাইডার, জি স্যার। ঠিক না? আমরা এখন HTML এ Okay. আছি, ইন্ডেক্সে। হ্যাঁ, আমরা HTML আছি। তো আমাদের কাজ হবে ফার্স্ট হচ্ছে, পেনটা কোথায়? আমাদের কাজ হবে ফার্স্ট ওয়ান হচ্ছে আমাদের কাজ, সরি, আমাদের আউল ক্যারাসল ডাউনলোড, না? জি স্যার। তারপরে কি করতে হবে? ডাউনলোড করার পরে আমরা লিঙ্ক করা আছে। ডকুমেন্টেশনে যাব, না? ডকুমেন্টেশন পেজে যাব আউল ক্যারাসলের, বুঝছেন এই কথাটা? জি স্যার। ওখান থেকে ইনস্টলেশন দেখবো। ইনস্টলে দেখা যাচ্ছে ফার্স্ট সিএসএস লিংক করতে বলছে আপনারা। এটাই কিন্তু নোট দেখার জায়গা, সিএসএস লিংক কি করে করবেন। তো আপনি এদের ডকুমেন্টেশনে চলে যান, ইনস্টলেশনে যান, এই যে সিএসএস লিংক করার কথা বলছে, দুটো কপি করে নেন। আসছিলাম, মনে আছে? জি স্যার। এই জায়গায় কপি করে নিয়ে আসছিলাম। ফাইলগুলো আমাদের কাছে ছিল না, এই যে সিএসএস এই দুটা ফাইল আমাদের কাছে ছিল না। আমরা কি করছি, এই দুইটা ফাইলকে আমরা খুঁজতে গেছি, আমরা যেটা ডাউনলোড করেছিলাম সেইখানে ডাউনলোড করেছিলাম। ডাউনলোড করে এখানে আসলাম, এটা হচ্ছে ডিস্ট নামে একটা ফোল্ডার, তার মধ্যে অ্যাসেট, এর মধ্যে এসে আমরা এই সিএসএস ফাইলগুলো পেয়েছি, তাই না? আউল ক্যারাসল মিন, জি আউল স্যার। ক্যারাসল ডিফল্ট, এই দুটাকে আমার ফোল্ডারে নিয়ে গেছি, আমার সিএসএস ফোল্ডারে নিয়ে আমি কি করছি, আমার ফোল্ডারে নিয়ে আমি এখানে আমার ফোল্ডারের যে জায়গায় ফাইলগুলো রাখা আছে তার সাথে সিএসএস ফোল্ডারের সাথে লিংকিং করে link দিচ্ছি। করে দিছি। জি স্যার। এই পর্যন্ত কারো প্রশ্ন আছে? না স্যার, স্যার একটা না, এখানে স্যার যে সিএসএস ফাইলগুলো আর জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো স্যার, এগুলো তো স্যার আউল ক্যারাসল যে স্লাইডার আছে এগুলোর জন্য, তাই না? হুম, জি স্যার। অন্য কিছু না। ওকে, তারপর আমরা কি করেছি, জাভা স্ক্রিপ্টটাকে অ্যাড করেছি। এরা কি করছে, জাভা স্ক্রিপ্টটাকে অ্যাড করেছে, এই যে নিচে কপি করে আমরা এখানে নিয়ে আসছি একদম নিচে। আর একটা আমরা বললাম সার্বজনীন জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি হচ্ছে এই ফাইলটা। যদি একবার অ্যাড করে ফেলেন টপে, তারপরে আপনাকে সেকেন্ড টাইম আর অ্যাড করতে হবে না। এই সেম কাজের জাভাস্ক্রিপ্ট jQuery লাইব্রেরি আর হবে না, বোঝাচ্ছে কথা? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে জেএসটাই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই 2 নম্বর জেএসটা হচ্ছে আউল ক্যারাসলের নিজস্ব ফাংশনালিটিস মধ্যে রয়েছে আউল ক্যারাসলের। আচ্ছা, আমরা একটা থিম জেস লিখে দিছি। এই থিম জেস এর কাজ হচ্ছে আমি একাধিক স্লাইডার ইউজ করতে চাই, তাহলে আমাকে আলাদা আলাদা কি করতে হবে, jQuery লিখতে হবে।
এই জন্য একটা আলাদা ফাইল তৈরি করেছি, বা আমরা এই মধ্যেই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা এগুলো লিখতে পারতাম। এইটা থিম জেএস, এটা একটা স্লাইডার, আর এই টোটাল ব্যাপারটা আর একটা স্লাইডার, এভাবে লিখেছি। তো এটা পরে দেখতেছি, কারণ এইটা লেখার পরে আমরা HTML এর একটা ফরম্যাট নিয়েছিলাম, এবং লাস্টে যে কি করছি, এই যে সেই কলটা করছি আমরা এই জায়গায়, এই যে আমরা কি করতে পারতাম, এই প্রত্যেকটার জন্য আলাদা ডকুমেন্ট রেডি লিখতে পারতাম, কিন্তু এত লেখার কি দরকার আছে? একটা ডকুমেন্ট রেডির মধ্যে সবগুলোকে আমি, মানে ডকুমেন্টটা রেডি হওয়ার পরে যতগুলো ফাংশনালিটিস কাজ করবে এই পেজে, সব এই ব্লকের মধ্যেই আমি লিখতে পারবো। তাহলে আমাকে এক্সট্রা কোনো ডকুমেন্ট রেডি লিখতে হবে? না স্যার। গুড। তো এই ইনস্টলেশনটা চলতেছে, তো তারপরে কি করলাম, HTML-টাকে নিয়ে নিলাম, HTML-টাকে নিয়ে নিলাম, এবং আমরা স্লাইডার ইউজ করবি দেয় প্রত্যেকটা আইডি তৈরি করে সেই আইডিটাকে বসাই দিলাম, এবং এই আইডি গুলো আমরা কি করলাম, আউল ক্যারাসল যেখানে ক্লাস ছিল এটার মধ্যে আইডি বসালাম, এবং এই আইডি ধরে আমরা ডাক দিলাম বারবার, তাই না? ঠিক আছে তো? ওকে, এবার আপনি কি করবেন, আপনি স্লাইডারটা প্লে করলে দেখবেন স্লাইডারটা চলতেছে। একটু অ্যাডভান্স লেভেলের কিছু টেমপ্লেট আপনি ইউজ করবেন। তার মধ্যে আমরা প্রথমে ইউজ করছি রেসপন্সিভ বা বেসিক। রেসপন্সিভে যান, HTML দেখায় না, দেখাইছে? এই দেখেন অপশন, লিস্ট অফ রেসপন্সিভ অনলি অন লোড, এরকম কিছু ব্যাপার আছে। এগুলো সব মানে পড়ে দেখতে হবে যে এগুলো সব অপশন, কিন্তু এগুলো কি সব অপশন, একটা সারাংশ আর কি, লিস্ট। সবচেয়ে বড় মজার বিষয় আমরা কি করলাম দেখেন, এই রেসপন্সিভ এসে আমরা কিন্তু এর ভিতরে অনেক কোড পাইছি, মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অনেক কোড পাইছি, যেটা আমাদের নর্মাল বেসিকে ছিল না। ফার্স্ট আমরা কি করব, আমরা যদি কোনো কোড করতে চাই ডেমোতে এসে, প্রথম বেসিকে এসে HTML আর এই জাভা স্ক্রিপ্টটা নিয়ে নেব। যদি অন্য কোনো কিছু ইউজ করতে চাই আমাদের ডেমোতে, যে এই ভিডিও বা এই যে কোনো একটা কিছু, সেন্টার মার্জ, এরা কিন্তু HTML-টাকে আর দেয় নাই, ওই বেসিকে যা আছে তাই। জাভা স্ক্রিপ্টে কি কি চেঞ্জ আসতে পারে সেটা দিছে, আর কিছু দিছে? শুধু জাভা ফরম্যাটটা দেখাইতেছে, আর কিছু না। দিয়েছে সেটা হচ্ছে অ্যানিমেটেড, যাতে আপনি যান এখানে বলে দিয়েছে নোটিশ, অ্যানিমেশন ওয়ার্ক অনলি উইথ ওয়ান টেম ব্রাউজার দ্যাট সাপোর্ট, মানে যে জায়গায় অ্যানিমেশন সাপোর্ট করে সেই ব্রাউজার এবং আইটেমে কাজ করবে। ক্লিয়ার? যদি একটা থাকে তাহলে সেখানে কাজ করবে। অ্যানিমেশন স্লাইডারটা আমাদেরকে ডাউনলোড করে নেওয়া লাগছে। এখানে এসে অ্যানিমেট সিএসএসটা নামলে এই যে লিংক দেখা যাচ্ছে, এই ফাইলটাকে আমরা অ্যাড করে নিয়েছি। করতে হয় তাহলে আমাদেরকে বলতেছে দুই রকম, কিরকম, অ্যানিমেট আউট আর অ্যানিমেট ইন এর দুইটা অপশন আছে, আমরা দুইটাকে ইউজ করতে পারবো। মানে যখন আসবে ডিজাইন আসবে, স্টাইল আসবে, যার সময় আর এক রকম স্টাইলে যাবে। বুঝা গেছে? বিভিন্ন ভাবে, আর আপনি এই ইমেজটা, এখানে একটা ইমেজ আছে, এরপরে যদি আপনি এই আইটেমের মধ্যে একটা লেখা এখানে আনতে চান, এইভাবে আনতে চান, তাহলে এই ইমেজ যে আইটেমটা লেখা দেখছিলাম না যে বেসিকে, এই যে এই আইটেমগুলো হবে পজিশন কি, পজিশন রিলেটিভ, আর এইগুলো পজিশন অ্যাবসলিউট।
এরপরে এখানে ক্লাস, এই যে তো আমি সিএসএস টাকে অ্যাড করে নিছি এই যে অ্যানিমেশনের, সেই হিসেব করলে এখানে জাস্ট আমরা ক্লাস অ্যাড করবো যে কোন স্টাইলটা চাচ্ছি, কোন স্টাইলটা চাচ্ছি। যেমন আমরা জাভাস্ক্রিপ্টে যখন অ্যাড করলো তখন আমরা দেখলাম এরকম, এখান থেকে ক্লাস কপি করলো, দিয়ে দিল। বাকিটা কথা হচ্ছে আদৌ কি আর কোন সিএসএস ক্লাস এখানে অ্যাড হবে কি না, ঠিক না নাকি? জি স্যার। জি স্যার। কিছু হয় কি না, না হলে আপনারা দেখবেন, আমি দেখবো না, ঠিক আছে? এই চূড়ান্ত তো আসে না মনে হয়। স্যার কন্টেন্ট দেইনি আমরা। ধরেন এটাকে আমরা উপরে রাখছি, আমরা কিছুই দেওয়ার দরকার নেই, এইভাবে দিই, টপে থাকে, টপে এই ক্লাসটা আমরা এখানে ইউজ করে দেখি কি করলো। ক্লাস দিয়ে দিলাম তো কাজ করে না, করে? না তার স্যার। মানে এখানে রুলস আছে, সেটা আমার মনে নাই, আপনারা দেখবেন। ওহো, এই ক্লাসটা অ্যাড করতে হবে। জানছে আগেরটার মতো নাই, আপডেট করছে ক্লাস। সুন্দর না? অনেক দ্রুত যাইতেছে। আই বড়দের এটা হবে, ঠিক আছে? জি স্যার। তার মানে আমরা যে কোনো অবজেক্টকেই মুভ করাতে পারবো, পারবো না? জি স্যার। খালি এই H1 কে যদি একটা আইটেমের মধ্যে পজিশন করে দিতাম তাহলে ও কি করতো, স্লাইড লোড হওয়ার পরে ওই জায়গাটায় স্লাইড, হ্যাঁ, তাহলে তাহলে ব্যাপারটা হচ্ছে কি ডিলে করার একটা ব্যাপার আছে, তাই না? জি স্যার। মানে একটা অ্যানিমেশনকে আপনি যে কোনো অ্যানিমেশন যদি কোনো অবজেক্টকে সাপোর্ট করাতে চান তাহলে আপনাকে প্রথমে এই ক্লাসটা রাখতে হবে, তারপরে হচ্ছে আপনি কোন অ্যানিমেশন ইউজ করতে চান সেই ক্লাসটা রাখতে হবে। খুব দ্রুত বলে যাচ্ছি, দেখি কার কি মাথায় ঢোকে, এটা নিয়ে একটু দেখবো যে কার কি। অ্যানিমেশন ডিলে, কি বলছে ডিলে মানে কি? কয় সেকেন্ড দেরি হবে? অ্যানিমেশন ডিলে কয় সেকেন্ড পরে আসবে, রাইট? আমরা এখানে লিখে দিলাম 2 সেকেন্ড পর ডিলে আসবে। কয় সেকেন্ড? 2 সেকেন্ড। 1 2। 2 সেকেন্ড পরে আসছে, দেখছেন? জি স্যার। তার মানে আপনি দিলেন স্লাইডটা শুরু হওয়ার পরে এই চনটা আসবে 1 সেকেন্ড পর, আর তারপরে যদি একটা পি থাকে সেটা আসবে 2 সেকেন্ড পর, মানে টোটাল স্লাইড চালু হওয়ার পরে 1 সেকেন্ড আসবে ও, আর 2 নাম্বার সেকেন্ড আসবে কে? প্যারাগ্রাফ। এইভাবে আপনার মাথার জায়গাটায় একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? আপনি দুইটা একসাথে ইউজ করতে পারেন কিনা আমরা একটু দেখি। আমরা কোনটা ইউজ করছি? উইদাউট লেফট। দেখি একটু মজা পাইছি এটা দিয়ে। এটা মেবি কাজ করবে না, কারণ এটা দেখি কি হয়। হয়নি কিন্তু, হয়েছে? স্যার এটা তো প্রথমটা কাজ করলো না। প্রথমটা কাজ করলো না, দ্বিতীয়টা কাজ করলো। এখানে একটা ব্যাপার আছে, এই যে আউটের একটা ব্যাপার আছে না, এই যে আপনি এটা ইউজ করেন তাহলে কাজ করবে, মানে যখন চলে যাবে তখনকার। এটা তো বাউন্স ইন মানে আসবে, জি স্যার। এবার ইউজ করেন চলে যাবে কি করে সেই ক্লাসটা, মানে এটা দুইটা পক্ষ আছে, ব্যাপারটা বুঝছেন? আসবে একটা, চলে যাবে, সেটা একটা কাজ করতেছে, চলে যাওয়ারটা কাজ করতেছে।
এটা দেখতে হবে যে একই জিনিস আসবে চলে যাবে সেটা কিভাবে করে। অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে বুঝছেন, এগুলো একটু দেখবেন কত রকম স্টাইল আছে। জি স্যার। অনেক রকম আছে। ভালো জিনিস না এটা? এরকম মানে ট্রাই করবেন, ট্রাই করে আপনারা দেখবেন বা অন্য একটা ওয়েবসাইটকে ফলো করে দেখবেন তারা কোন ধরনের সিএসএস ইউজ করছে, এটা আপনার দ্বারা পসিবল হবে কিনা। ঠিক আছে, জি স্যার। প্রশ্ন আছে এই বিষয়টা নিয়ে? আর ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। জি স্যার, একটু স্টাডি করতে হবে, দেখতে হবে, স্টাডি করতে হবে অবশ্যই স্টাডি ছাড়া কোনো অপশন নাই, স্যার। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এখন বলেন, মন ভালো আছে আপনাদের? জি স্যার, আছে স্যার। জি স্যার। এখন চিন্তা করে দেখেন, আপনারা এখন নেভিগেশন মানে স্ট্যাটিক নেভিগেশনটা পারেন, মানে নেভিগেশনটা পারেন অলরেডি, মানে মেনু লোগো বসাতে পারেন, স্লাইড আপ তৈরি করতে পারেন, তারপরে ক্লায়েন্টের যে অপশনটা আছে, যেমন ধরেন এই যে জায়গাটা আছে, এই যে এই যে ক্লায়েন্টের যে জায়গাটা আছে, এটা চাউল ক্যারাসল দিয়ে তৈরি, হুম। বুঝছেন? এটা আপনি তৈরি করতে পারবেন। তারপরে এই যে একাধিক যদি ক্লায়েন্টের কোনো চাহিদা থাকে, এই যে এরকম, এটা আপনি এখন তৈরি করতে পারেন, ঠিক না? জি স্যার। হিসাব অনুযায়ী এগুলোই বলে। তার মানে কি একটা ল্যান্ডিং পেজ মানে মার্কেটিং পেজ, অন পেজ যাই বলেন না কেন, এটা তৈরি করার জন্য মিনিমাম যে টেকনোলজি গুলো দরকার আপনার হাতের কাছাকাছি চলে আসছে প্রায়। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখনো দেখি নাই, সেটা হচ্ছে নেভিগেশন দেখবো একটু জাভা স্ক্রিপ্টে ঢুকে, তার আগে না। জি স্যার। তাহলে ওটা আপাতত এখন থাকুক, আমরা বুটস্ট্র্যাপটা শিখলে ওখানে রেসপন্সিভ অলরেডি নেভিগেশন আছে, আপনার করা লাগবে না। আর জাভাস্ক্রিপ্ট যখন শিখবো তখন ওইটাকে একটা অ্যাপ্লাই করে দেখবো যে নেভিগেশনটাকে কিভাবে কি করা যায়। টুলস নিয়ে আলোচনা করলাম, রাইট? জি স্যার। এগুলোর সাথে একটু মিশবেন, একটু পারফেক্ট হওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, কারো কিছু বলার আছে এমনি আপাতত অন্য কোনো বিষয়, বা আজকের কোনো ক্রিটিক্যাল কোনো সিচুয়েশন ফেস করলেন কিনা ক্লাসে? স্যার, ক্লায়েন্ট যখন আমাকে একটা কাজ দিবে, ওই কাজের কি আমাকে কোনো ডেমো দিবে নাকি এমনিতেই মনে করেন শুধু বলে দিবে? আসলে অনেক সময় ক্লায়েন্ট বলে যে আমার একটা ওয়েবসাইট আছে, এই রিডিজাইন করব, বুঝা গেছে? জি। তো আপনি তার সাথে কথা বলবেন যে আমি তো আসলে তোমার এর উপরে একটা ওয়েবসাইট আগেই তৈরি করেছিলাম, আবার অন্য ক্লায়েন্টের জন্য লিংক দিতে পারেন যদি থাকে। আপনি বলতে পারেন যে তোমার যে রিডিজাইন করতে হচ্ছে, আসলে তোমার তুমি ডিজাইন চাচ্ছ, তখন সে আপনাকে একটা ডিজাইন, দুইটা তিনটা ডিজাইন আপনাকে দেবে, এই ধরনের ডিজাইন চাচ্ছি। তার মধ্যে বলে দেবে স্পেসিফিক ভাবে অমুক পার্টটা দেখছেন, এটা কিন্তু অমুক ওয়েবসাইটের মতো হবে, ঠিক আছে? জি। এরকম বলে দেবে, সমস্যা নেই। আসলে যে কথা বলতে পারেন, যে শুধু কথা বলতে পারলে হবে না, বুঝায় কথা বলে, কমিউনিকেশন যার ক্লিয়ার, তার কাছে কাজ কঠিন হবে না এবং ক্লায়েন্টও কঠিন হবে না। অনেকে আছেন এই আপনার যে সমস্যা আছে, আপনি কাজ করতে গেলে আপনি কিছু সমস্যা ফেস করতে পারেন, সেটা আপনি ক্লায়েন্টকে বুঝাই বলতে পারতেছেন নাকি? জি স্যার। স্যার, যদি আমার ক্লায়েন্ট আমাকে একটা সাইটের লিংক দিল, দিয়ে বললো যে আমার এই সাইটটার মতো ডিজাইনটা লাগবে হুবাহু, এখন স্যার আমি যদি এটা হুবাহু এটাই করে দিই স্যার, সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে স্যার? ওর ওয়েবসাইটের কোডটা কপি করা যাবে না, আপনাকে নিজে কোডটা লিখতে হবে, এই আর কিছু।
স্যার আমি নিজেই কোড লিখলাম কিন্তু হুবাহু ওর মতো হয়ে গেল স্যার, সেক্ষেত্রে কি কপিরাইটের ইস্যু আসে না স্যার? না, এটা ক্লায়েন্ট বুঝবে, আপনার দরকার নাই। তো ওয়েবসাইটে কলন করো, তাহলে তাই করবে। আচ্ছা স্যার স্যার, আমি হচ্ছে স্যার বাটনের ইয়াগুলো একটু দেখাইতে চাচ্ছিলাম স্যার, ওই যে বললাম যে তখন। হ্যাঁ, বাটনের কি দেখাচ্ছিলেন একটু